এখন আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আত্মীয়। দেখুন, আমাদের প্রত্যেকেরই অনেক আত্মীয় থাকে, বিভিন্ন রকমের আত্মীয় থাকে। বাবা মা ভাই বোন ছাড়াও কাকা কাকি পিসা পিসি এরকম অনেক আত্মীয় থাকে। এবার 5 ধরনের আত্মীয়ের কথা আমি বলবো। সেই 5 ধরনের আত্মীয় কখনোই তোমার ভালো থাকতে তোমাকে দেবে না, তোমার ভালো চায় না। কারা সেই আত্মীয় সেটা শুনে নিন। এই 5 ধরনের আত্মীয় কখনোই আপনাকে ভালো থাকতে দেবে না, এদের থেকে আপনি সাবধান থাকুন। তারা কারা? এই পৃথিবীতে সবাই মুখে আপন হয়, কিন্তু মনের মধ্যে কতজন আসলেই আপন? আপনি ভাবি আত্মীয় মানেই আপন, রক্তের সম্পর্ক মানেই নির্ভরতার বন্ধন। আসলে কিন্তু বাস্তব কি জানেন? কিছু আত্মীয় থাকে যারা কখনোই চায় না আপনি ভালো থাকুন। আপনি যতই চেষ্টা করুন তারা চাইবে আপনি ব্যর্থ হন, আপনি থেমে যান, আপনি পিছিয়ে পড়ুন। আজ পর্যন্ত আমি এমন 5 ধরনের আত্মীয় সম্পর্কে বলবো যারা সবসময় আপনার অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়াবে। কারণ শেষ পয়েন্টটা আত্মীয় সম্পর্কে যার সম্বন্ধে বলবো তাকে আমরা কিন্তু কখনোই সন্দেহ করি না। 1, ঈর্ষা কাতর আত্মীয়। এদের চিনতে কিন্তু একটু সময় লাগে, কারণ মুখে এরা খুব ভালো। আপনি কিছু ভালো করলে, আপনি চাকরি পান, বিয়ে করুন, ব্যবসা করুন, ব্যবসায় লাভ করুন, দেখবেন এরা মুখে খুব ভালো ভালো বলবে। এরা বলবে ভালো হয়েছে, কিন্তু ওই কিন্তু শব্দটাই আসলে বিষ। এরা আপনাদের অর্জনকে ছোট করে অন্যদের সামনে আপনার সাফল্যকে অপ্রয়োজনীয় করে তুলবে। এদের চেনার উপায়, আপনার ভালো মন খারাপ করে থাকলে অন্যদের কাছে সমালোচনা করবে, সবসময় আপনাকে তুলনা করে ছোট করে দেখাবে। সতর্ক থাকবেন। ঈর্ষা এক ধরনের কিন্তু মানসিক রোগ, এটা খেয়াল রাখবেন। আর ঈর্ষা এক ধরনের মানসিক রোগ। আর ঈর্ষা কাতর আত্মীয় মানেই হচ্ছে সে আপনার আত্মীয় নয়। 2, প্রতিযোগিতামূলক আত্মীয় কিছু করলেই তারা সেটাকে ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। আপনি নতুন কিছু শিখলেন, তারা দেখবে তারা নাকি সেটা আগেই জানতো। আপনি নতুন কিছু কিনলেন, তারা পরদিন সেটার চেয়ে ভালো কিছু নিয়ে হাজির হবে। এটাই তাদের সমস্যা। তারা আপনার সুখে খুশি হতে পারে না, কারণ তারা আপনার থেকে সবসময় এগিয়ে থাকতে চায়। সবসময় এদের সামনে আপনি কখনোই নিজের মতো করে বাঁচতে পারবেন না। আপনি মানসিক চাপে ভুগবেন, আপনার অর্জন উপভোগ করতে পারবেন না, সব কিছুতে তুলনার শিকার হবেন আপনি। 3, সুবিধাবাদী আত্মীয়। এই আত্মীয়দের সঙ্গে আপনি যতই ভালো থাকুন না কেন, তারা আপনাকে শুধু তখনই মনে রাখে যখন তাদের প্রয়োজন পড়ে। এদের কাছে সম্পর্ক মানে সুযোগ। যখন দরকার আপনি তাদের সবচেয়ে আপন মানুষ, তখন তাদের দরকার হবে, তারপরেই দরকার ফুরিয়ে গেলে আপনার খোঁজ খবরও তারা আর নেবে না। এদের চিনবেন কীভাবে? না, বিপদের সময় এরা গায়েব। আপনার কষ্টে এরা আপনার পাশে পাশে আসবেও না, দূর থেকে বা কী আছো, কেমন আছো, ভালো আছো, এই। নিজে কিছু পাওয়ার চেষ্টা করে সম্পর্কগুলোতে আপনি শুধু শুধু কষ্ট পাবেন। তাই এদের থেকে দূরে থাকলে আপনি শান্তি পাবেন। 4, গোপন শত্রু আত্মীয়। এরা এমন আত্মীয় যারা আপনার সামনে একরকম আর পিছনে আর এক রকম। আপনি ভাববেন সে আপনার পক্ষে আছে, কিন্তু সে হয়তো আপনাকে নিয়ে বাজে কথা ছড়াচ্ছে, আপনার ভুল খুঁজছে, আর অন্য আত্মীয়দের কাছে আপনাকে খারাপ বানিয়ে দিচ্ছে। এই আত্মীয়রা আপনার নামেই অন্যদের কাছে বদনাম করবে, আপনার গোপন কথা অন্যদেরকে জানাবে, সামনাসামনি কিন্তু খুব আপন সেজে আপনার পেছন থেকে ছুরি মারবে। এই সম্পর্কগুলো সবচেয়ে বিষাক্ত। আপনি যদি এমন আত্মীয়কে বারবার সুযোগ দেন, তাহলে সে একদিন কিন্তু আপনাকে ক্ষতি করে ফেলবে। নীরব সমালোচক আত্মীয়। এদের প্রথমে